কত বন্ধুরা, মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ ও অভিনন্দন। অনেক দিন পরে আজকে আমরা আবার আপনাদের সামনে একটি মোবাইলের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি স্যামসং, এটা মডেল হচ্ছে V130 মোবাইল। এই মোবাইলটি অন হচ্ছে না। কি কারণে এই মোবাইলটি অন হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। আর অন না হলে আমরা কিভাবে এই রোগটি সমাধান করব, সেই কাজটি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরব। তাই আগেই বলে রাখি, এটি যেহেতু একটি সার্ভিসিংয়ের ব্যাপার, এই ভিডিওটি যেহেতু বড় হতে পারে, কারণ আমি এই মোবাইলটি যতটা দেখেছি, এটা আমার কাছে এক মেকার ভাই আমাদের কাছে নিয়ে এসেছে। এই মোবাইলটি একটু বড় ধরনের সমস্যা হতে পারে, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরব কাজটি। আর আমি প্রায় প্রত্যেকটা কাজ নিয়ে ভিডিও করে থাকি। তাই দেখা যায় অনেক কাজ আমরা ভিডিও করতে থাকি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটটি আমরা ওকে করতে পারি না বা ফুলভাবে হয় না। তখন সেই ভিডিওটি আমরা আর ইউটিউবে আপলোড করতে পারি না বা সেটি রিলিজ করতে পারি না। তাই বলতে পারি না কাজটি আমাদের দ্বারা হবে কি হবে না, যেহেতু এটা একটা আমাদের কাছে এক ইলেকট্রিশিয়ান ভাই নিয়ে এসেছেন। তাই আমরা এটি কাজ শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, আপনারা কাজটি দেখবেন এবং আমাদের আজকের কাজটি ভিডিওটি একটু বড় হতে পারে। তাই যদিও ভিডিওটি একটু বড় হলেও আপনারা কেউ আমাদের কাছে মনে মাইন্ড করবেন না বা মনে কিছু ভাববেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে একটি ভালো কিছু পৌঁছে দেওয়ার। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। যাও, প্রথমত আমরা মোবাইলটি দেখছেন যে অন হচ্ছে না, পাওয়ার বাটনে চাপ দিলেও। আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি, আমাদের কাছে যদি একটি মোবাইল আসে, আমরা সেটিকে যে কোনো কাজই আসুক না কেন, আমাদেরকে প্রথমত কাজের সূত্র জানতে হবে। মোবাইল যদি অন না হওয়ার কোনো রোগ নিয়ে কাস্টমার যদি আমাদের কাছে আসে যে আমাদের মোবাইলটি অন হচ্ছে না, তখন আমাদেরকে যেটা করতে হবে, ওই মোবাইল অন হওয়ার পিছনে কি সূত্রগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। একটা মোবাইল অন হওয়ার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাটারি। তাই আমাদের কাজের প্রধান সূত্র হচ্ছে ব্যাটারি। প্রথমত আমাদেরকে ব্যাটারিটি চেক করতে হবে, ব্যাটারি কানেক্টরটি চেক করতে হবে, সেটটিতে শর্ট আছে কিনা সেটাকে দেখতে হবে, পাওয়ার বাটনে কাজ করে কিনা সেটাকে দেখতে হবে, তারপর ইটিসি মাদারবোর্ডের অন্যান্য সমস্যাগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। সেট আমাদের কাছে যখনই কোনো সেট নিয়ে আসে, আমরা প্রথমত আগেই চেক করব সেটটি ব্যাটারি কেমন আছে, ব্যাটারির অবস্থান কী। আর আমাদের যারা এই ডিজিটাল মাল্টিমিটারগুলো ব্যবহার করে থাকি বা যারাই যে মিটার ব্যবহার করে থাকি, আমাদের যখনই এই ব্যাটারি মাপতে হবে তখনই আমাদেরকে ভোল্টেজ রেঞ্জে যেতে হবে, গিয়ে আমাদের ব্যাটারিটি মেপে নিতে হবে। এই সেটের প্লাসটি হচ্ছে ভিতরে, এটা হচ্ছে V130 মোবাইল। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে V130। এই মোবাইলের প্লাস লাইনটি থাকে ভিতরে। তা আমরা ভিতরে প্লাস লাইনটিকে প্লাস লাগালাম এবং মাইনাসে মাইনাস লাগালাম। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, আমাদের সেটের ব্যাটারিটিতে 4 ভোল্ট পর্যন্ত আছে। আমরা জানি একটি মোবাইল অন হওয়ার জন্য আমাদের ব্যাটারিতে চার্জ থাকতে হবে 3.8 চার্জ থাকলে আমাদের যে কোনো মোবাইল যে কোনো ব্যাটারি দিয়েই অন হবে। যেহেতু এটা 4 ভোল্ট আছে, সেহেতু বোঝা গেল আমাদের সেটের ব্যাটারিটিতে কোনো প্রবলেম নাই। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই মিটারটিতে আমাদেরকে নিয়ে আসতে হবে কন্টিনিউটি রেঞ্জে।
কন্টিনিউটির এই যে আনার পরে আমাদেরকে দেখতে হবে এটাকে বিপ দিচ্ছে কিনা, দিচ্ছে। এবার আমাদেরকে চেক করে নিতে হবে আমাদের সেটটিতে শর্ট আছে কিনা। সমস্যা হচ্ছে, মিটারটি একটু উল্টো ধরলাম, তাই আপনাদের বুঝতে সমস্যা হবে না, রিডিং উঠলে তা বুঝতে পারবেন। তো প্রথমত প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাগিয়ে দেখব কোনো শর্ট আছে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন 411-12 রিডিং আসছে, তার মানে সেটিতে শর্টও নাই। শর্ট যদি থাকে, আমাদের সেটিতে শর্ট যদি থাকে তাহলে রিডিং আরও বেশি আসতো, আর উল্টোভাবে ধরলে দেখছেন যে কোনো রিডিংয়ে আসছে না, নাই। যদি শর্ট থাকে তাহলে আমাদের দোনো সাইডেই রিডিং আসবে, আর শর্ট না থাকলে শুধুমাত্র এক সাইডেই রিডিং আসবে, তার মানে আমাদের সেটটিতে শর্টও নাই। এবার আমরা অন্য চেষ্টা করব যে আমাদের সেটটি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা অন করার চেষ্টা করব। সে কারণে আমরা এখন চলে যাচ্ছি পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আছে 5 ভোল্ট। 5 ভোল্টে দেওয়ার পরে আমরা এবার প্লাস লাইনটিতে প্লাস লাগিয়ে দিব, প্লাস লাইনটিতে প্লাস লাগিয়ে দিব এবং মাইনাসের লাইনটিতে মাইনাস দুটি লাগিয়ে দিলাম। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের লাগানোর সিস্টেমটি, হ্যাঁ এভাবে আমরা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমরা একটু মিটারের দিকে খেয়াল করি। এবার আমরা সেটি পাওয়ার বাটনে চাপ দিচ্ছি, এই দেখছেন আমরা পাওয়ার বাটনে চাপ দিচ্ছি আরও ভালোভাবে দেখানোর জন্য। এই কোনো রিডিংই আসছে না, দেখতে পাচ্ছেন আমাদের সেটিতে কোনো রিডিংই আসছে না, তার মানে এটা ছুটে গেছে না। এই আমরা এটা লাগিয়ে দিলাম, এবার আমরা দেখব কোনো রিডিং আসছে কিনা। এই দেখতে পাচ্ছেন আমাদের 9, 8, 9 রিডিং এসে খারিয়ে রয়েছে, মানে এটা আমরা যে পাওয়ার বাটনে চাপ দিলেও কোনো রিডিং আসছে না। ভিডিওটি ছোট করার জন্য আমরা বেশি কথা না বাড়িয়ে এবার সেটটি যেটা করব। আর আরেকটা কথা বলি, সেটটি যেহেতু মেকার ভাইরা নিয়ে এসেছে সেহেতু সেটের নাটগুলো তারা বাড়ি থেকে খুলেই এনেছে। এবার আমরা সেটটিকে ভালোভাবে খুলে নিব। দর্শক আমার ভিডিও হচ্ছে রাতের বেলায়, তাই একটু আবছা থাকতে পারে, কেউ কিছু মাইন্ডলি নেবেন না, কাজটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক ভালোভাবে মাদারবোর্ডটির দিকে চাইলে দেখতে পারবেন। মাদারবোর্ডটি এখন পর্যন্ত আমি যতটা মনে করছি মাদারবোর্ডটি পুরো ক্লিন আছে, এটার ভিতর কোনো কাজ করার কোনো ছাপ আমি দেখতে পাচ্ছি না, মানে মাদারবোর্ডটি নিয়ে সে তেমন কিছু করে নাই। আর এই সাইডে পিছন সাইডে কিছু নাই, পিছন সাইডে আছে শুধুমাত্র মাউথ স্পিকার এবং স্পিকার, এই দুইটার লাইন, এবারে পিছনে কোনো লাইন নেই। আমাদের যা কিছু আছে সব কিছু এই সামনের মাদারবোর্ডটার ভিতরেই। তাই আমাদেরকে এবার যেটা করতে হবে মাদারবোর্ডটি খুলে নিতে হবে। আমি কিন্তু এই মাদারবোর্ডটি আপনাদের সামনেই খুলছি, কারণ আগে ফাও কষ্ট আমি করতে রাজি না। দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনটি আমরা খুলে নিব। ডিসপ্লে কানেক্টরটি খুলে নেওয়ার পরে এবার আমরা মাদারবোর্ডটা আস্তে করে এখান থেকে বের করে নিব। অনেক কাজই আমার ভাই আমার জন্য সেরে এনেছে, এই সাইটেও কিছু দেখছি না আমি, সে আর কি পাওয়ার আইসিতেও হিট দেয় না। দর্শক দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি রিডিও লাগানো, মানে সে তেমন বড় ধরনের কিছুই করে নাই। এবার আমরা একটু চার্জিং পিনটি মেপে নিব। আমরা মিটার দিয়ে চার্জিং পিনটি মেপে নিব যে চার্জিং পিনটি আমার ভালো আছে কিনা। এবার যে আমরা পিনটি উঠিয়ে ফেললাম এবং পিনটি আমরা এখানে একটি পিন লাগাবো। আমরা এখানে আরেকটি পিন, এখানে একটা পিন লাগাবো। এবার যে আমরা এখানে একটি অ্যান্ড্রয়েড পিন লাগিয়ে দিব। দর্শক দেখতে পাচ্ছেন এরপর যে আমরা আপনাদের সামনে একটি পিন নিয়ে আসলাম, এই পিনটি আমরা এখানে লাগাবো।
তো এই পিনটি আমাদের এই জায়গায় ভালোভাবে সেট হবে না। দেখতে পাচ্ছেন এই যদি পিনটি আমরা লাগাই, এই পিনটি যদি আমরা মিলাই একুল মেলে না। তো এই পিনটি আমরা এভাবে এখানে লাগানোর জন্য আমরা কিভাবে লাগাবো, এটা যদি আমরা লাগাতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কাটিং প্লাস দিয়ে আমাদের এই পিনের এই যে দাঁতগুলো কেটে দিতে হবে। দাঁতগুলো যদি আমরা কেটে দিই তাহলে আমরা এই পিনটি এখানে বসাতে পারবো বা লাগাতে পারবো। কেটে নেওয়ার পরে আমরা পিনটি এখানে বসিয়ে পিনটিতে ঝালাই দিয়ে দিব। ও সরি দর্শক, একটা বিষয় আপনাদেরকে বলতে মন নাই, আপনারা মন দিয়ে যদি চান তাহলে দেখতে পারবেন এই সেটটির প্লাস লাইন হচ্ছে এই সাইডে, এই সেটটির প্লাস হচ্ছে এই সাইডে, মানে প্লাস লাইনটি হচ্ছে উল্টো। তাহলে আমাদেরকে উল্টো পিনই লাগাতে হবে। আর আমরা যদি এই পিনটি এখানে লাগাই, এটার প্লাস হচ্ছে এই সাইডে, তাহলে আমাদের প্লাস মাইনাস উল্টো হয়ে যাবে। তাহলে মানে এই পিনটিতে আমাদের হবে না, আমাদের এই জায়গায় এই পিনটি লাগাতে হবে। এই সেটের এই পিনটি হচ্ছে উল্টো পিন, এটা আমাদেরকে এখানে লাগাতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা আমাদের এখানে বসেও গেছে, হ্যাঁ একটু কাজ করতে হবে হালকাভাবে, তাহলে হবে। দর্শক, ভিডিওটি ছোট করার জন্য এখান থেকেও কিছু কাজ আমরা করে ফেলেছি অলরেডি। এই কাজটিও আপনাকে আমি শেয়ার করি আপনাদের মাঝে। এই যে পিন দুটি বাঁকা ছিল, এই পিন দুটি বাঁকা হওয়ার কারণে আমাদের ওই জায়গায় পয়েন্টে মিলছিল না, তাই আমরা প্লাস দিয়ে এটাকে এভাবে চেপে ধরে পিন দুটিকে সোজা করে ফেলেছি। পিন দুটি সোজা করে আমাদের এ জায়গায় 5টা পিন থাকে, 5টা পিনের আমরা 2টা পিন রেখে আর 3টা পিন ভেঙে দিয়েছি, শুধুমাত্র চার্জিংয়ের জন্য প্লাস মাইনাস রাখছি। এটার কারণ হচ্ছে আমাদের এই সেটের এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, পয়েন্টগুলো অ্যাকুরেটভাবে নাই, সুতরাং এখানে লাগালে দেখা যায় পরবর্তীতে একটা না একটা সমস্যা হতে পারে, যার কারণে আমি আগে বাড়তি পিনগুলো ভেঙে ফেলে দিলাম। এখন আমাদের পিনটাকে এখানে ঝালাই দিয়ে লাগিয়ে নিতে হবে। আর একটু সমস্যা আছে, এই পর্যায়ে আমরা ঝালাইটা দিয়ে নিব পিনটার মধ্যে। ঝালাইগুলো ভালোভাবে ধরিয়ে দিব। হালকাভাবে রাং নিয়ে আমরা পিনটিতে লাগিয়ে দিব। এভাবে খুব ঠান্ডা মাথায়, আমাদের এই ইলেকট্রিক সাইডটা হচ্ছে খুব একটা ঠান্ডা মাথার সাইড। এসব কাজ আমাদের খুব মাথায় যন্ত্রণা বা প্যারা নিয়ে করলে হবে না, মাথা সবসময় ঠান্ডা রেখে আমাদের এইসব কাজগুলো করতে হবে। লাগলে 10 মিনিটের কাজ, একটু ভোল্টেজটা হিটতে বাড়িয়ে দাও তো, লাগলে 10 মিনিটের কাজ আমরা আধা ঘন্টায় করব, তবে আমাদের কাজগুলো ঠান্ডা মাথায় করতে হবে। মাটি তোমার আপন ঘাটি, কবর তোমার ঘর, কাফনটুকু আপন হবে, সবাই হবে পর। মাটি তোমার আপন ঘাটি, কবর তোমার ঘর। এ পর্যায়ে আমাদের পিন লাগানো প্রায় হয়ে যাচ্ছে, আর অল্প কিছু কাজ আছে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা দেখব আমাদের পিনে মাপ আসছে কিনা। মিটারে আমরা লাগালে, হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ শো করছে। এবার আমরা চেক করব আমাদের কাজটি হলো কিনা। এবার আমরা যেটা করব, আমাদের সেটটাকে ভালো করে ফিটিং করে নিব। সেটটা ভালো করে ফিটিং করে নেওয়ার পরে দেখব পরবর্তী সমস্যাগুলো। আশা করি এইটুকু কাজে আমাদের সেটটি অন হয়ে যাবে, এরপর আর কিছু আমাদের দরকার হবে না। তাই যে কোনো সমস্যায় হোক না কেন আমরা করার চেষ্টা করব। দেখ
অনেক বড় ভিডিও হয়ে গেল। আজকে ভিডিওটির জন্য কেউ আমার সাথে মাইন্ড করবেন না, কারণ এটি এত বড় হবে আমিও বুঝতে পারিনি। চেষ্টা করছি ছোট করার জন্য, বিভিন্ন জায়গা থেকে ভিডিও কেটে কেটে ছোট বানানোর চেষ্টা করলাম, তারপর একটু বড় হয়ে গেছে মনে হয়। তাই যদিও বড় হয়ে যায় কেউ কিছু মনে করবেন না। এখান থেকে একটু স্টপ করে রাখি, নাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিও ছোট করার জন্য এখান থেকে আমি কিছু অংশ কেটে ফেললাম। এবার আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব আমাদের সেটটি অন হয় কিনা। দেখতে পাচ্ছেন আগের মতোই আমরা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাইনটি লাগাতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই মাইনাস লাইনটির সাথে যে লাইনটি থাকে এটি হচ্ছে বিএসআই লাইন। অ্যান্ড্রয়েড সেটের জন্য আমাদের এই বিএসআই লাইন আবশ্যক। এটা ছাড়া আমাদের অ্যান্ড্রয়েড সেট কোনো ক্রমেই অন হবে না। দর্শক শুনতে পাচ্ছেন সেটিতে ভাইব্রেশন দিয়েছে এবং সেটটি অন হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজটি কেমন লাগলো আপনাদের যদি জানতে ইচ্ছা করে যে কাজটি কিভাবে করলাম, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কত জানাজার পড়ে কত বেলার পড়েছিলাম